আপনি বলছেন নিঃসন্দেহে বুঝতে পারছি বলরাম ঘোষ রয়েছেন, আমি বাকি অতিথিদের কাছেও আসি, আপনার মনে হচ্ছে বিষয়টা হিন্দু মুসলিম নয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা ন্যারেটিভ বলা হয়েছিল যে আওয়ামী লীগের জন্য নাকি সেক্ষেত্রে কিছু কিছু মুসলিম পরিবারের উপরে আঘাত এসেছে, কিন্তু হিন্দু নির্বিচারে তাদের নির্যাতন চলেছে, এখনো পর্যন্ত চলছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন আটকে রাখা হয়েছে আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। সুফি শ্রাইন, সুফি দরগা শরীফও ভেঙে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। দিদি কটা? হ্যাঁ, প্রত্যেকবার পুজোর সময় যে গভর্নমেন্টই থাকুক না কেন হিন্দুরা ভয়ে থাকতেন এবং প্রত্যেকবার মন্দিরের প্রতিমা ভাঙা হতো। এমন কোন দিন নেই 47 সালের পর থেকে যে মন্দিরের প্রতিমা ভাঙা হয়নি। দিদি প্লিজ বাকিদের কথাটা শুনিনি প্লিজ। বলরাম বাবু, এর আগে আমরা দেখেছি দুর্গাপূজার ক্ষেত্রে আমাদের খারাপ লাগছে এই কারণে, আমি বাকি শেষ অতিথির কাছে আসবো। বলরাম বাবু সেখানে রয়েছেন, প্লিজ ওনাকে একটু অ্যালাউ করুন। শেষ অতিথি আজকে প্রথমে আপনাকে নমস্কার। আর আপনার যে ধর্মনিরপেক্ষ আপনি কথাটা বললেন না, কিরকম কানে যেন লাগলো। আপনারা কোনো কালে ধর্মনিরপেক্ষ ছিলেন না, আজও ধর্মনিরপেক্ষ নয়, আগামীকালেও ধর্মনিরপেক্ষ থাকবেন না। আপনাদের শেখ মুজিব নিয়ে আপনারা বড় বড়াই করেন, ঠিক আছে। আপনাদের আর 46-47 মুজিবুর রহমানের যে ঘটনাগুলো আছে তালতলা পার্ক স্ট্রিট সেই জায়গায়, এবং পরবর্তী সময় আর নোয়াখালীতে গোলাম সারবারের সঙ্গে যে ঘটনাগুলো আছে একটু মনে রাখবেন, আমি আর নতুন করে উল্লেখ করব না। আপনারা স্বাধীনতা পেলেন 71 সালে, একটা জায়গা শুধু চুপনগরে। আমার কথাটা বলতে দিন, শুনুন শোনার অভ্যেস করুন। 71 সালে চুপনগরে একদিনে 5 ঘন্টার মধ্যে আপনারা 11,000 থেকে 12,000 মানুষ মেরেছেন, আপনাদের ইতিহাস তাই। এরপর স্বাধীনতা পেলেন 92 সালে, কেন গণহত্যা চালালেন? 2001-এ ভোলা, বরিশাল, রংপুর, দিনাজপুর সেই গণহত্যা চলল। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যা চলল। 2021 কুমিল্লায়, রংপুরে গণহত্যা চলল। আর আজকে 2024 সালে সেই গণহত্যা চলছে। গত বছর দুর্গাপূজাতে আমাদের খবর করতে হচ্ছে, গত বছরও, বেশি পুরনো নয়, তখন কিন্তু সরকারে আওয়ামী লীগ রয়েছে। কেন হিন্দুদের মারতে হবে? তারপরে আপনারা গণতন্ত্রের কথা বলবেন। টুকাইরা কারা ছিল জানতেন না? এই টুকাইরা কারা জানতেন না? নতুন করে সময় একদম শেষ। আমি আজকের আলোচনা এখানে শেষ করবো, যদিও পরবর্তীকালে আলোচনার অনেক অবকাশ রয়েছে, কারণ নিঃসন্দেহে তানিয়া আমিরের মতো আরো অনেক মানুষজন যারা তাদের বক্তব্য তুলে ধরতে চাইছে, তাদের ভার্সনটাও নিঃসন্দেহে খুব জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু সময় একদম শেষ। এই প্রশ্ন রাখবো যে সত্যি যদি এরকম অচলাবস্থায় চলতে থাকে তাহলে এর শেষটা কোথায় হবে? এই দেশ যদি ইউনূসের হাতেই থাকে, বা যদি ইউনূস হাত থেকে বেরিয়েও যায়, তাহলে দেশটা যে জায়গায় পৌঁছচ্ছে, এরপর যারা ক্ষমতায় আসবে তারা কি আদৌ নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারবে? তাদের কি সেই সদিচ্ছা রয়েছে? তারা কি আদৌ এখানে হিন্দুদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।